আলাইকুম গুরুজি, এই যে মহরম মাস আসলো, সামনে আসতেছে, এবং এই মহরম পালন করতে গিয়া অনেক অনেক মানুষে কিছু মন্দসারি বলে। আর কিছু কিছু মানুষে যারা পীর মাসায়েক কাছে হক্কানি আলেমরা আছে তারা বলে ভালো। মানে ইডার বিষয় নিয়ে আপনি কিছু আমাদেরকে কিছু তথ্য আপনি দিন, যা আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণঢাল অভিনন্দন ও মুবারকবাদ। তো আমার একজন ভক্ত মুরিদ জানতে চাইছে যে এই মহরম মাস আসলে মহরম উপলক্ষে বিভিন্ন জায়গায় মহরমের অনুষ্ঠান হয়, জারি হয় এবং মানুষে কান্নাকাটি করে, মিলাদ মাহফিল করে, বিভিন্ন অনুষ্ঠান করে। আবার অনেকে গোরা বা এরকম মন্তব্যের মতো কিছু বানায়া এগুলি করে, তীর ছোরা দিয়ে শরীর থেকে রক্ত বের করে। এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাইছি। আসলে আমাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা যেহেতু ইসলামের অনুসারী, ইসলামের নীতি মেনে আমরা চলি, তাই ইসলামের মধ্যে যতটুকু আসে সীমাবদ্ধতার ভিতরে আমাদেরকে পালন করতে হবে। মুহররম মাস পবিত্র মাস। এই মাসে অসংখ্য ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নবী পয়গাম্বরদের জীবনী খুললে পাওয়া যায় এই মুহররম মাসে যতগুলা ঘটনা ঘটেছে, আধ্যাত্মিক ঘটনা, বিপদময় ঘটনা, আল্লাহর ওলিদেরকে পরীক্ষা করা সহ বিভিন্ন রকমের ঘটনা এই মুহররম মাসে ঘটছে। ইউনূস নবীকে মাছে গিলে খেয়েছে, মাছের পেট থেকে উদ্ধার হয়েছে এই মুহররম মাসে। তো এই মুহররম মাসে নমরুদের আগুন থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিষ্কৃতি পেয়েছিলেন এবং অসংখ্য ঘটনা এই মুহররম মাসে ঘটেছে। তো এই মুহররম মাসে এমনই একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, যেটা নবীর বংশের উপর নরপিশাচরা, মুসলিম নামক নরপিশাচ যারা ছিল, যারা কোরআনে হাফিজ ছিল, যারা আলেম ছিল, ফিকাবিদ ছিল, মুফতি ছিল, এরকম অসংখ্য মুসলমান যারা ইমাম হুসাইনের শিরকে সামনে রেখে আসরের নামাজ আদায় করেছে এবং বলেছে, হে প্রভু, আপনার নিকৃষ্ট বান্দাকে আজকে আমরা খতম করতে পেরেছি। অথচ এই শিরটা ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির। এমন নরপিশাচরা যারা নবীর বংশের উপরে ছুরি চালিয়েছে, নবীর বংশকে হত্যা করেছে। কারবালার প্রান্তরে আজকে সারা বিশ্বের মানুষ কারবালার ঘটনাকে স্মরণ করে রাখছে, স্মৃতি হিসেবে তারা এটা পালন করছে। যদিও আমাদের মধ্যে এই বিষয় নিয়ে উলামা একরামের মধ্যে মতানৈক্য আছে। কেউ কেউ এই মুহররম পালন করাকে একেবারেই বেদাত, নাজায়েজ, শিরিক, হারাম বলছে। আবার কিছু কিছু উলামা একরামগণ এই মুহররম পালনকে, মুহররমের জারি গাওয়া, মুহররমের অনুষ্ঠান করা, মিলাদ মাহফিল করা, এইগুলোকে জায়েজ বলছে এবং তারা নিজেরা করছে, পালনও করছে। আসলে পালন করা না করা, খারাপ বালা বিবেচনা করা, এটা যার যার ইমানের দায়িত্ব, যার যার ইমানের উপরে নির্ভর করে। যদি কোনো মানুষ নবীর বংশের প্রতি দরদ, মায়া, মমতা তার কম থাকে, যেমন ইজিদি বংশীয়রা যারা ইজিদের পক্ষে ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল যারা নবীর বংশকে নিরীহ অসহায় পেয়ে নবীর বংশের উপরে আক্রমণ করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। এই সমস্ত নরপিশাচ মুসলমান, নামধারী মুসলমান থাকলে কি হবে? তাদের অনুসারীও তো পৃথিবীতে এখনো আছে প্রচুর পরিমাণে। তারা ইজিদকে রহমাতুল্লাহ আলাই বলে এবং ইজিদের বংশের লোকেদের কোনো দোষ নাই, ইজিদের কোনো দোষ নাই, এটা ইজিদের কোনো হাত ছিল না, এরকম কথা বলে। তাহলে তাদের যে মাইন্ডসেট আছে, তাদের যে জ্ঞান আছে, তাদের যে এই কম্পেয়ার আছে, এটাই তারা বুঝাইতে চাইছে যে তারা ভালো ছিল, তাদের কাছে তাদের দোষগুলি ধরা পড়ছে না। কিন্তু যারা নবীর প্রেমিক, নবীর আসল আহলে বাইতের প্রেমিক, তাদের চোখে কখনো ইজিদ ভালো লোক হতে পারে না, কাফের, এটা নিঃসন্দেহে। এবং ইজিদের দোসর যারা ছিল, যারা তাদের সঙ্গী সাথী ছিল, তারা হাফেজ কোরআন, মুফতি, ফিকহাবিদ হয়ে থাকলো, তারা সবাই কাফের। আমরা ইমানের শক্তি দিয়ে বিশ্বাস করি। এখন এই মুহররম মাস আসলে যারা মুহররম করে, মুহররমের মধ্যে মানুষ অনেকে নবীর বংশের শোকগাথা গা, যেটাকে জারি বলা হয়, নবীর হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং যারা নবীর বংশের শহীদ হয়েছে
শিশু আলী আসগর সহ অসংখ্য মানুষ যারা শহীদ হয়েছে, এই শহীদদের কথা, হৃদয় বিদারক ঘটনাগুলিকে যখন স্মরণ করে তখন একজন আশিকের মন আবেগে আপ্লুত হয়ে যায়, চোখ দিয়ে কান্না চলে আসে, চোখের পানি ঝরে যায় এবং বুক বেয়ে কান্নার পানি বেয়ে চলে। তখন তারা এই দুঃখ কষ্ট নিজের মধ্যে চাপা দিতে পারে না, তখন প্রেমের উচ্ছ্বাসে, বেদনার উচ্ছ্বাসে তারা হা হু করে কাঁদতে শুরু করে। এটা তো সকল মানুষের হৃদয়ে এই কান্না আসবে না। যাদের হৃদয় মরুভূমি, হৃদয়ের মধ্যে যাদের প্রেম নেই, ভালোবাসা নেই, যে সমস্ত হৃদয়ের মধ্যে নবীর আহলে বায়তের বিদ্বেষ আছে, যে সমস্ত হৃদয়ের মধ্যে নবীর বংশের ভালোবাসা নেই, মরুভূমি হয়ে রয়েছে, ওই সমস্ত হৃদয়বান মানুষরা তো নবীর বংশের জন্য কাঁদবে না, তাদের চোখ দিয়ে পানি আসবে না, কারণ তারা এই জায়গাতে গেছেই না, এই প্রেম তাদের মধ্যে সৃষ্টি হয় নাই। কিন্তু যাদের অন্তরে প্রেম সৃষ্টি হয়েছে তারাই মহরম পালন করে এবং তারাই নবীর বংশের জন্য মিলাদ করে, মাহফিল করে। আজকে সোহাদে কারবালার মাহফিল করে, মিলাদ মাহফিল করে, তারা নবীর বংশের জন্য দোয়া খায়ের করে, শহীদদের জন্য দোয়া খায়ের করে, মাগফিরাত কামনা করে। এবং কিছু কিছু মানুষ যারা নবীর বংশের জন্য কিছু কিছু জারি আছে, যে জারিগুলি তারা রচনা করছে কাব্যকাথার মতো, ওই কাব্য কবিতা আকারে, তারা গান আকারে এগুলি পরিবেশন করে হৃদয়কে শান্ত করার জন্য, নিজের হৃদয়টাকে শান্ত করার জন্য তারা একটু চেষ্টা করে। আর এই গানের জারির বিনিময়ে মানুষের মনে প্রশান্তি আসে, নবীর বংশের যে দুঃখের কিছু অংশ হইলো তারা অনুভব করতে পারে এবং এই দুঃখের বেদনাটা তারা কিছু দূরীভূত করতে পারে। এই সমস্ত নির্মল জারি যেগুলা, যে জারিগুলার মধ্যে কোনো পাপের চিহ্ন নাই, যে জারিগুলার মধ্যে কোনো অশ্লীলতা নাই, যে জারিগুলার মধ্যে শুধু প্রেমের কথা আছে, নবীর বংশের মায়ার কথা আছে, এই সমস্ত জারি যারা করে এটা নিঃসন্দেহ জায়েজ, এটা না জায়েজ হওয়ার কোনো প্রশ্নই নাই। যারা বেদাত বলে, শিরিক বলে, তারা কোনো দলিল ছাড়া মন গড়ে এই সমস্ত কথাবার্তাগুলি বলে। এই সমস্ত মোল্লাদের কথা যারা শোনাটাই ঠিক না, কারণ তারা মানুষকে কাফের বানাই দিতে পারে, তারা না মানুষকে মুশরিক বানাই দিতে পারে, তারা মানুষকে বিভিন্ন ভাষায় তারা কথায় মুশরিক, কাফের, বেঈমান বলে তারা অভিহিত করে, ফতোয়া জারি করে। এই সমস্ত মোল্লারে সারা দেশের মধ্যে ফেতনা ফাসাদের সৃষ্টি করছে। কিন্তু যারা প্রকৃত আল্লাহর ওলি, পীর, মাশায়েখ, বুজুর্গানে দিন, সফি, সাধক, যারা আল্লাহর প্রেমিক, তাদের মুখে এই সমস্ত কথা শোনা যায় না। তাদের মুখে নবীর বংশের গজল, গান, জারি এগুলি তারা পরিবেশন করে থাকে। এটা 100 জায়েজ আছে, নিঃসন্দেহ না জায়েজ হওয়ার কোনো প্রশ্ন নাই। তবে কিছু কিছু কাজ এটার মধ্যে না জায়েজ আছে, যেগুলা অতিরঞ্জিত, অর্থাৎ ছোরা দিয়ে, চাবুক দিয়ে মানুষের পিঠ থেকে, শরীর থেকে রক্ত জড়ানো, এটা ইসলামে সমর্থন করে না, আমরাও সমর্থন করি না। আর কিছু কিছু ঘোড়া বানায়, কিছু কিছু মূর্তির মতো যে তাবুক বানায়, বিভিন্ন রকম কিছু অতিরঞ্জিত কিছু কাজ কারবার করে, যেটা ইসলামের নিদর্শনের মধ্যে নাই, ইসলাম যেটাকে পছন্দ করে না, এইগুলোকে আমরাও পছন্দ করি না। যদি কেউ এগুলি বাদ দিয়ে মিলাদ করে, মাহফিল করে এবং সুন্দর করে জারি পরিবেশন করে, মানুষ শুনে নবীর বংশের কিছু কথা, কারবালার ইতিহাসের কথা, এই কথাগুলি যদি মানুষ জানতে পারে, মন দিয়ে শুনতে পারে, তাহলে তাদের মনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হয়, একটা ভালোবাসা সৃষ্টি হয় এবং এই কারবালার প্রেমের দ্বারা মানুষ তাদের জীবনকে আল্লাহ রাসূলের অনুসারী, অনুকরণ করার মতো একটা সুযোগ সৃষ্টি হয়ে যায়। এবং সকল মানুষ, যে কোনো একটা মানুষ এই জারিগুলি শুনে অবশ্যই তার মনের মধ্যে একটা নম্রতা আসে, কান্না আসে, একটা হৃদয় বিদারক একটা ভাব তার মধ্যে সৃষ্টি হয়, যে ভাবের কারণে একটা মানুষ এমনও হতে পারে নবীর বংশের প্রেমিক হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এই জিনিসগুলি না জায়েজের কোনো কারণ নাই, এগুলি অবশ্যই জায়েজ। তবে আমাদেরকে খেয়াল করতে হবে যে নবীর বংশের প্রেম ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। কারণ আহলে বায়তের প্রেম এবং আল্লাহর রাসূলের প্রেম একই প্রেম। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আহলে বায়তকে ভালোবাসতে হবে, আহলে বায়তকে ভালোবাসলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আলীকে মহব্বত করলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে মহব্বত করলো। ফাকাত আহাব্বাল্লাহ, সে আল্লাহকেও মহব্বত করলো। অর্থাৎ আলীর ভালোবাসা নবীর ভালোবাসা, নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা। হ্যাঁ, ওমান আবগাদা আলিয়ান, যে ব্যক্তি আলীর সাথে বিদ্বেষ করলো, আহলে বাইতের সাথে বিদ্বেষ করলো, মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, আমার নবী বলেন সে আমার সাথে বিদ্বেষ করলো। এবং ফাকাদ আবগাদাল্লাহ, সে আল্লাহর সাথেও বিদ্বেষ
করলো। তাহলে বোঝা গেল যে আহলে বাইতের মহাব্বত রাসূলের মহাব্বত, আহলে বাইতের প্রেম রাসূলের প্রেম। এই জন্য আহলে বাইতের প্রেমে যারা নিজের জীবনকে উৎসর্গ করতে চায়, নিজের জীবনকে প্রেমে বিলীন করতে চায়, প্রেমের নিদর্শনে তাদের মনকে আপ্লুত করতে চায়, তারা অবশ্যই মুহররম পালন করবে এবং কারবালার ইতিহাসকে তারা স্মরণ করবে। আল্লাহ যেন এই তৌফিক সবাইকে দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।